একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। স্থানীয়ভাবে নয়, সব পুর নিয়োগ মিউনিসিপ্যাল কমিশনের হাতেই। বর্তমান পত্রিকায় লেখা হয়েছে, পুরসভাগুলিতে কর্মী নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রয়েছে রাজ্যে, কিন্তু বেশ কিছু পুরসভা নিজেদের ইচ্ছে মতো নিয়োগ করছে, যা রাজ্য সরকারের মাথা ব্যথার একটি অন্যতম কারণ। এই অবস্থায় পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি চাইছে রাজ্য। কোথাও যাতে স্থানীয়ভাবে নিয়োগ না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রত্যেক পুরসভাকে। শুধুমাত্র মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগই যে বৈধতা পাবে পরিষ্কারভাবে কিন্তু তা জানিয়ে দেওয়া হয়েছে পুরসভাগুলিকে। সোমবার নবান্ন সভাঘরের শিল্প বৈঠকে পুরসভায় নিয়োগ নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, অনেক পুরসভা নিজেদের ইচ্ছে মতো লোক নিচ্ছে, যা পরবর্তীকালে রাজ্যের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। কোনোভাবে সংশ্লিষ্ট সংস্থাকে বাদ দিয়ে নিয়োগ করা যাবে না। প্রসঙ্গত, ওই দিনই কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়ে দেয়, বাম আমলে রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ পাওয়া চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ পেনশন সহ অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নন, কারণ ওই নিয়োগের সিংহভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট পুর বোর্ডের অনুমোদন থাকলেও রাজ্য সরকারের অনুমোদন ছিল না। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে এমন রায়ের দিনেই পুরসভায় স্থায়ী কর্মী নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীর ওই বার্তার পর পুরসভাগুলির সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর উচ্চ পর্যায়ের বৈঠক করে। তারপর ৩রা মার্চ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় পুর দপ্তরের তরফে। কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে? সূত্রের খবর, পুরসভার পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন নোটিফাইড এরিয়া অথরিটি এবং উন্নয়ন পর্ষদগুলির ক্ষেত্রে নিয়োগের সমস্ত প্রক্রিয়া দায়িত্ব থাকবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের হাতেই। নিয়োগ প্রক্রিয়া চালুর জন্য পুরসভা এবং নোটিফাইড এরিয়া অথরিটিকে ডিরেক্টর অব লোকাল বডিজের মাধ্যমে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে আবেদন করতে হবে। কলকাতা, হাওড়ার মতো বড় পুরসভা এবং উন্নয়ন পর্ষদের ক্ষেত্রে কমিশনের কাছে এই আবেদন পৌঁছবে পুর দপ্তরের মাধ্যমে। পত্রিকায় আরও লেখা হয়েছে, প্রসঙ্গত 2018 সালে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আইন নিয়ে আসে রাজ্য। 2019 সালের 2 জানুয়ারি থেকে ওই আইন রাজ্যে লাগু হয়। ওই দিনই তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। সমস্ত পুরসভাকে নিয়োগকে এক ছাতার তলায় আনার লক্ষ্যেই এই পদক্ষেপ করে রাজ্য। সেই আইনই কার্যকর করার ক্ষেত্রে আর কোনো শিথিলতা চাইছে না রাজ্য সরকার। সেই মতো কড়া নির্দেশ কিন্তু পৌঁছে গিয়েছে পুরসভাগুলিতে। অর্থাৎ সমস্ত পুরসভার নিয়োগ স্থানীয়ভাবে হবে না, এবার থেকে শুধুমাত্র মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে। অর্থাৎ যে পুরসভায় হোক, রাজ্যের যে প্রান্তের পুরসভায় হোক, তার নিয়োগ কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের হাতে হবে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। আপনারা জানেন বন্ধুরা, অবশ্যই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু পুরসভা স্থানীয়ভাবে নিয়োগ করছিল, সেটা যাতে বন্ধ হয় সেই জন্য কিন্তু রাজ্য সরকার অত্যন্ত কড়া সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে কিন্তু সমস্ত নিয়োগ কিন্তু স্থানীয়ভাবে হবে না, কেন্দ্রীয়ভাবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু হবে।